ভিডিও শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাকিবুল হাসান রে। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে, আনারস এবং দুধ একসঙ্গে খেলে মানুষের নাকি অনেক ধরনের সমস্যা হয়। আবার কেউ কেউ বলছেন এই দুটো জিনিস একসঙ্গে খেলে মানুষের মৃত্যুও ঘটতে পারে। আসলে ঘটনাটা কি? মেডিকেল সায়েন্স কি বলছে? আনারসে এক ধরনের এনজাইম থাকে যার নাম হচ্ছে ব্রোমালিন। এই এনজাইমটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ধরেন বদহজম, বমি বমি ভাব কিংবা ডায়রিয়াও হতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে না। অল্প কিছু মানুষের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতেও পারে। এবং আনারসের ক্ষেত্রে কারো কারো অ্যালার্জি রয়েছে। আনারস খাওয়ার পরে কারো কারো গলা চুলকায়, গলা ব্যথা করে, কারো কারো ক্ষেত্রে বদহজম এবং ডায়রিয়াও দেখা দেয়। আমাদের দেশে একটা বদ অভ্যাস রয়েছে, কোনো কিছু হলেই আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাই। এই ব্রোমালিন তখন ওই অ্যান্টিবায়োটিকের সঙ্গে যোগ হয়ে একটা রিয়াকশন তৈরি করে, যে রিয়াকশন এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আরও অনেকাংশেই বাড়িয়ে দেয়। এবার আসি দুধের বেলায়। দুধে থাকে ল্যাকটোজ। এই ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ হয়। এই গ্লুকোজ থেকেই আমরা শরীরে শক্তি পাই। কিন্তু এই ল্যাকটোজ থেকে গ্লুকোজ হওয়ার জন্য একটা এনজাইম দরকার হয়, যে এনজাইমটার নাম হচ্ছে ল্যাকটোজ। যে এনজাইমটা আমাদের শরীরে থাকে, অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই এনজাইমটা শরীরে অনেক কম থাকে, বা কারো কারো ক্ষেত্রে এমনও হয় যে শরীরে ল্যাকটোজ নেই। তবে তার ক্ষেত্রে কি ঘটতে পারে? তার ক্ষেত্রে শুধুমাত্র দুধ কেন, সে দুধের তৈরি যে কোনো জিনিস খেলেই তার বদহজম হবে। এবং এই পুরো বিষয়টিকে মেডিকেল সায়েন্সে বলা হয় গ্লুকোজ ইনটলারেন্স। এই গ্লুকোজ ইনটলারেন্স অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে। এবার আসুন একটা উদাহরণ দেই। আপনি আনারস এবং দুধ একসঙ্গে খেয়েছেন। আপনার শরীরে গ্লুকোজ ইনটলারেন্স রয়েছে, আপনার ল্যাকটোজ এনজাইমটা নাই, এবং আপনার এই ব্রোমালিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এবার আপনার শরীরে কি ঘটতে পারে? অবশ্যই আপনার বমি বমি ভাব হবে, বদহজম হবে, ডায়রিয়াও হতে পারে। কিন্তু এটা কি আনারস আর দুধ একসঙ্গে খাওয়ার কারণে হয়েছে? অবশ্যই না। আপনি যদি দুধ খেতেন তারপরও আপনার ওই সমস্যাগুলো হতো। আপনি যদি শুধুমাত্র আনারস খেতেন তারপরেও আপনার ওই সমস্যাগুলোই হতো। এটা দুধ আর আনারস একসঙ্গে খেয়েছেন, এটা কিন্তু তার কারণ নয়। আপনার সমস্যাটা মূলত ফিজিওলজিক্যাল। এটাতে দুধ আর আনারসের কোনো দোষ নেই। এবার ধরুন আপনার কোনো সমস্যাই নেই, আপনি দুধ আর আনারস একসঙ্গে খেয়েছেন। বিশ্বাস করেন আপনার কোনো সমস্যাই হবে না, কারণ মেডিকেল সায়েন্স বলছে যে দুধ আর আনারস একসঙ্গে খেলে কোনো সমস্যা হয় না। যাদের ক্ষেত্রে হয় তাদের অন্য কোনো সমস্যা রয়েছে। আর মৃত্যুর যে ঘটনাটি, সেটা পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা একটি খবর। কারণ দুধ আর আনারস একসঙ্গে খেলে মৃত্যু ঘটবে, এটা সত্যি একটা কুসংস্কারে দাঁড়িয়েছে। যাই হোক, আমি হয়তোবা আপনাদেরকে শেষ পর্যন্ত একটু হলেও বোঝাতে পেরেছি দুধ আর আনারস একসঙ্গে খেলে কোনো সমস্যা হয় না। অতএব আজ থেকে আপনারা ভয় পাবেন না। আপনার যদি দুধ খেলে কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই আপনি দুধ আর আনারস একসঙ্গে খেতে পারবেন। এবং যাদের দুধের তৈরি জিনিস খেলে বদহজম হয় বা দুধ খেলে পেট খারাপ করে, তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, আপনারা খায়েন না। কারণ আপনাদের তো শুধুমাত্র দুধ খেলেই এই সমস্যাগুলো হয়, সাথে আবার আনারসও খাবেন। মাঝখানে দোষ দেবেন এই আনারস এবং দুধ একসঙ্গে খেয়েই আমার এটা হয়েছে। কিন্তু এই ধারণাটি পুরোপুরি মিথ্যা। আমাদের অনেকেরই ধারণা যে আমাদের এই হজম প্রক্রিয়াটি শুধুমাত্র এই পেটের মধ্যে ঘটে। আসলে কিন্তু তা নয়। আমাদের হজম প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় আমাদের এই মাথা থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাও আপনার হজম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সে যেভাবে চায় সেভাবেই ঘটে। এখন আপনি খাওয়ার আগে মনে করলেন যে এই জিনিসটি খেলে আমার বদহজম হতে পারে, আমার হজমের সমস্যা হতে পারে। আসলেই কিন্তু হবে, কারণ আপনি খাওয়ার আগেই আপনার ব্রেনকে জানিয়ে দিয়েছেন যে এই জিনিসটি খেলে সমস্যা হবে। অতএব আপনার পেটে যখন ওই জিনিসটি যাবে, আপনার নার্ভাস সিস্টেমও ওইভাবে সিগন্যাল দেবে যে পেটে একটা জিনিস গেছে যেটা হজম হবে না। আবার ধরুন আপনি ভুলেই খেয়ে ফেলছেন এবং 2 থেকে 1 ঘন্টা পরে মনে হলো, হায় হায়, আমি এটা কি করে ফেলেছি, আমি তো ভুল করে এই জিনিসটা খেয়ে ফেলেছি, এটা খেলে তো আমার বদহজম হবে। দেখবেন সত্যি সত্যি আপনার বদহজম হচ্ছে, আপনার হজমটা হচ্ছে না। অর্থাৎ আমাদের এই হজম প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের ব্রেন থেকে। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অতএব আপনারা যাই কিছু খান না কেন, আপনাদের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে
যে না আমার শরীর সেটা হজম করতে পারবে এবং আমি এটা খাই, এটা একটা নর্মাল খাবার, এটাতে কোনো সমস্যা হবে না, দেখবেন আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যাই হচ্ছে না। আশা করি আমি আপনাদেরকে শেষ পর্যন্ত কিছুটা হলেও বোঝাতে পেরেছি। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।